তো চলো আজকে আমরা এই হেয়ারটা আরও শর্ট করব কিন্তু কি কাট করব সেটা তোমাদেরকে ভিডিওর ভেতরেই দেখতে হবে। হেয়ারটা আমরা শর্ট করতে চাইছি, ঠিক কতটা শর্ট করব এবং কিভাবে শর্ট করব সেই টেকনিকটা চলো তোমরা দেখতে থাকো। তো হেয়ারটা আমরা শর্ট করব, এইভাবে কাটিং করছি এই কারণে আমরা করব কিন্তু রাউন্ড কাট, কিন্তু পার্ট বাই পার্ট আমরা সেকশন করে নিয়েছি যাতে আমাদের হেয়ার কাটিংটা পারফেক্ট হয়। তো আমরা এভাবে চলে এসেছি পরের সেকশনে। জেঠিমা অনেকদিন বাদেও এলে, বলো জেঠিমা? হ্যাঁ অনেকদিন বাদে এলাম গো, মাঝে শরীরটা খুব খারাপ ছিল। হ্যাঁ বলছিল, দিদি এসেছিল মাঝখানে। শরীরটা খুব খারাপ, আরে এই কদিন আগে আবার সেই ডাক্তার দেখালাম বাঁ হাতটা। তো আমাদের হচ্ছে নিচের সেকশনটা কাটিং হয়ে গেছে, এরপরে আমরা উপরের সেকশনটা নামিয়ে কাটিং করব। তো চলো আমি একটু ওই পাশে যাবো। তো আমরা সেকশন করে নামিয়ে নেওয়ার পরে আবার কিন্তু পার্ট বাই পার্ট আমরা কাটিং করছি। নিচে আমাদের গাইডলাইন ছিল, তো গাইডলাইন অনুযায়ী আমরা এখানে কাটিং করছি। একটু বয়স হয়ে গেলে ব্যথা, আমাদেরই ব্যথা। তারপরে পিনাকি সরকারকে দেখালাম, আর আমার একবার তো বাঁ হাতে বছর দুই আগে স্ট্রোক হয়ে গিয়েছিল না, দিয়ে। তো আমরা যদি এইভাবে সেকশন করে করে কাটিং করি দেখবে কি দারুণ একটা ভলিউম আসবে। তোমরা কিন্তু অনেকেই বুঝতে পারছো যে রাউন্ড কাটের ভেতরেও কি করে ভলিউম দেওয়া যায়। আজকেই কিন্তু তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। সবাই ভাবে রাউন্ড কাট মানে ওয়ান লেন্থ হেয়ার কাটে কোনো ভলিউম থাকে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তোমরা যদি এইভাবে কাটিং করো অবশ্যই একটা ভলিউম তোমরা কিন্তু পেয়ে যাবে কাটিংয়ে। তো চলো ব্যাক সাইডে কাটিং হয়ে গেছে, ফ্রন্টে কাটিং করব। সুদীপ একটু সামনে আসো। তো এই সামনের পার্ট থেকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, নেওয়ার পরে এখানটায় আমরা ব্যাক সাইড থেকে গাইডলাইন নেব। গাইডলাইন নিয়ে জেঠিমাকে বলবো একটুখানি মাথাটা হেলিয়ে দিতে। দেখো এখানটায় যে গাইডলাইন, তো দেখেছো। এরপর আমরা উপরের হেয়ারটা আবার নামিয়ে নেব, নিয়ে সেম প্রসেস এখানে কিন্তু আবারও অ্যাপ্লাই করব। মাথাটা একটু ধর জেঠিমা, নিলে মাথাটা কথা হতে পারে। হ্যাঁ, তো এখানে দেখো গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা এখানে কাটিংটা ডান করব। তো চলো সিমিলার ওয়েতে কিন্তু আমরা ওই পাশেও কাটিং করব। তো এখানে একটু চেক করে নেব, ছোট বড় আছে মনে হচ্ছে একটু। তো অবশ্যই কিন্তু রিচেক করাটা কিন্তু জরুরি কাটিং করার পরে। তো চলো আমরা ওই পাশে চলে যাই। তো এই পাশে এসেও ধরো শুধু মাথাটা, এই পাশে এসেও কিন্তু আমরা এখানটায় আবারও দুটো সেকশন করে নিচ্ছি। দুটো সেকশন করার পরে একটা সেকশন আমি সুদীপাকে বলছি একটু হেল্প করতে। তো ব্যাক সাইড থেকে আমি গাইডলাইন নিয়ে নিচ্ছি। গাইডলাইন নেওয়ার পরে এখানটায় দেখো কাটিং করব আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে গাইডলাইন রয়েছে, গাইডলাইন অনুযায়ী কিন্তু আমি এখানে কাটিং করে দিচ্ছি। ক্যামেরাটা একটু ক্লোজ আমার। তো কাটিং করে দিয়েছি, এরপরে আমি ওপরের হেয়ারটা আবারও নামিয়ে নেব। নেওয়ার পরে সেম প্রসেস এখানে কিন্তু আবারও করবো আমি। একটু মাথাটা ওদিকে হেলিয়ে দেবো জেঠিমার। হ্যাঁ, গুড।
আমাদের কিন্তু অ্যাঙ্গেল এবং ক্লায়েন্টের ডিরেকশন, হেড পজিশন এগুলো কিন্তু আমাদের ঠিক রেখেই কিন্তু কাটিং করতে হবে। তো কাটিং আমাদের অলরেডি ডান। এরপরে আমরা এটাকে কি করব, ব্লো ড্রাই সেট করব। আসো বেশি দেখ। তো কাটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ব্লো ড্রাই সেট করব। তো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আজকে আমাদের এই টেকনিকটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা, পরে কথা হবে।